তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে ভাই ক্যাপকাট দিয়ে আমরা ভিডিও এডিটিং করতে পারছি না বা ক্যাপকাট কিন্তু আমরা ডাউনলোড করতে পারছি না, এছাড়াও ক্যাপকাটের যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারছি না, এরকম কিন্তু নানান প্রশ্ন আপনারা করেছেন। তো ক্যাপকাট কিন্তু আমাদের ইন্ডিয়ায় ব্যান্ড, ঠিক আছে। তো ক্যাপকাট চালানোর জন্য কিন্তু আমাদের ভিপিএন কানেক্ট করে সব কিছু করতে হয়। তো সেটা কিন্তু ভিপিএন কানেক্ট করলে আমাদের মোবাইলটা কিন্তু হালকা ল্যাগ করে, ঠিক আছে। তো অনেকেই সমস্যা আছে এই ক্যাপকাটের এই ভিপিএন নিয়ে, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের জন্য এমনই একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। তো সেই অ্যাপটা দিয়ে কিন্তু আপনারা ক্যাপকাটে যা যা করা যায় সেই অ্যাপটা দিয়েও কিন্তু তাই করতে পারবেন। এছাড়াও ক্যাপকাটের মধ্যে যে যে জিনিসগুলো নেই, যে সেটিংগুলো নেই, দু একটা ট্রেন্ডিং ইফেক্টগুলো আছে, তো তার থেকেও বেশি কিন্তু ইফেক্ট আপনারা এই অ্যাপটার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ক্যাপকাট সাধারণত স্লোমো করা যায় বেশি ভালো, তো তার জন্য কিন্তু ফেমাস। এছাড়াও কিন্তু যে কোনো ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় গ্রিন স্ক্রিন ছাড়া। এছাড়াও কিন্তু ট্রেন্ডিং ইফেক্টগুলো আছে, টেমপ্লেটগুলো আছে, ঠিক আছে। তার জন্য কিন্তু ক্যাপকাট বেশি ফেমাস। তো এই অ্যাপটার মধ্যে কিন্তু আপনারা এর চেয়েও বেশি কিছু ফিচার্স পাবেন, ঠিক আছে। ক্যাপকাটের মধ্যে যে যে ফিচার্সগুলো আছে তো তার থেকেও কিন্তু বেশি ফিচার্সগুলো এই অ্যাপটার মধ্যে রয়েছে। তো অনেকেই আপনারা হয়তো চেনেন এই ভিকাট অ্যাপটা। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে এই ভিকাট অ্যাপের ব্যাপারেই বলবো, ঠিক আছে। এই ভিকাট অ্যাপ দিয়ে আপনারা কীভাবে আপনাদের যে কোনো ভিডিও এডিট করবেন ক্যাপকাটের মতন বা ক্যাপকাট থেকেও ভালো। তো সেরকমই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে বুঝে দেবো। তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিন লাইভ দেখে নিই যে অ্যাপটার মধ্যে কীভাবে আমরা ভিডিও এডিটিং করব। চলুন। তো গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো এখানে সার্চ করবেন ভিকাট, ঠিক আছে। তো এটা সার্চ করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যাপটা। তো আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে। তো তারপর আমরা কি করব, এই অ্যাপটার মধ্যে ওপেন করব, ঠিক আছে। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আছে। তো আপনারা সিম্পলি ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু গ্যালারি শো করবে। তো এখান থেকে কিন্তু আপনারা ছবিও চুজ করতে পারেন, ভিডিও চুজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনারা ভিডিও যদি এডিট করেন তো সেক্ষেত্রে ভিডিও চুজ করতে পারেন। এছাড়াও যদি ছবি এডিট করেন সেক্ষেত্রে ছবি চুজ করতে পারেন। তো আমি এখানে ভিডিও এডিটিং করে দেখাবো। তো আমি একটা ভিডিও এখান থেকে চুজ করে নিচ্ছি। অলরেডি গাইস আমি এখানে একটা ভিডিও চুজ করে নিলাম। তো আপনারা ভিডিও চুজ করার পর একবার ক্লিক করবেন। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসবে আর এখানে নেক্সট। তো আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনাদের ভিডিও আপনাদের সামনে চলে আসবে। তো এই যে কিন্তু ভিডিও চলে আসলো। তো সবার আগে আমরা এটা দেখবো যে ক্যাপকাটের মধ্যে আমরা যেরকম স্মুথ স্লোমো করতে পারি, তো এই অ্যাপটার মধ্যেও কি সেরকম স্মুথ স্লোমো করতে পারি নাকি সেটা দেখবো। তো আমাদের এটা ভিডিওটা স্লোমো করার জন্য আমরা কি করব, এখান থেকে সবার আগে ভিডিওটা যেটুকুন আমরা স্লোমো করবো তো সেটুকুন আগে স্প্লিট করে কাট করে নেবো, ঠিক আছে। তো আমি এটাকে যেটুকুন দরকার তো আমি এইটুকুন স্লোমো করবো। তো এখানে আমি এই ভিডিওটা এইটুকুন রেখে তো এখান থেকে কিন্তু আমি স্প্লিটটা ক্লিক করে দেবো। এই যে স্প্লিট করে দিলাম, 2 ভাগে ভাগ হয়ে গেল। তো এবার আমি এই ভাগটা স্লোমো করবো। তো তার জন্য এই ভাগটায় ক্লিক করলাম। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটুকুন স্লোমো করবেন ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে আপনার স্পিডটা দেখতে পারবেন। তো এই যে স্পিডে ক্লিক করবেন। তো তারপরে এই স্পিডটাকে আপনারা পুরো 0 করে দেবেন। তো তারপর আপনারা চেক করে দেখবেন এইভাবে কিন্তু ভিডিওটা স্লোমো হয়ে যাবে। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস ভালোই কিন্তু স্লোমো করে দিচ্ছে, ঠিক আছে। ক্যাপকাটার মতনই কিন্তু পুরো স্মুথ স্লোমো করে দিচ্ছে এখানে। তো এইভাবে কিন্তু আপনারা এই যে এই অ্যাপটা দিয়ে কিন্তু স্লোমো করতে পারবেন। তো স্লোমোও কিন্তু খুব সুন্দরভাবে করে। তো এরপর গাইস আমরা এটাকে ব্যাক করে নেব। তো এবার আমরা দেখবো যে ক্যাপকাটের মধ্যে যে ট্রেন্ডিং ইফেক্টগুলো আছে, যে সুন্দর সুন্দর ফিল্টারগুলো আছে, তো সেটা কি এই অ্যাপটার মধ্যে আছে। তো সেইটা দেখার জন্য গাইস আমরা কি করবো, এখানেই দেখতে পারবেন প্রথমেই কিন্তু রয়েছে ভিএফএক্স। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইস আপনারা দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু ফিল্টারগুলো আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ফিল্টার আছে, ঠিক আছে। ক্যাপকাটের মধ্যে জানি তো এটার মধ্যে কিন্তু তাই রয়েছে, তার চেয়েও বেশি কিছু রয়েছে। তো খুব সুন্দর সুন্দর কিন্তু ফিল্টার পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর ফিল্টার আছে, যে বেসিক, VHX, প্রচুর ফিল্টার এখানে আছে। আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। তো এই যে আমি একটা এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার চুজ করলাম। তো এখানে কিন্তু একটু ডাউনলোড নেবে। তো তারপর আপনারা কি করবেন, এই যে ক্লিক করলেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফিল্টারটা বসলো না। তো তার জন্য আমরা কি করবো, লং প্রেস করে ধরবো। তো লং প্রেস করে দেওয়ার পর এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্টার যাচ্ছে আর এখানে কিন্তু ভিডিওতে ফিল্টারটা অ্যাড হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি এটা পছন্দ নয় সেক্ষেত্রে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের অপশন, এখানে ক্লিক করে দেবেন, ব্যাস এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ইয়ার রয়েছে, এখানে ফর ইউ রয়েছে, প্রচুর রয়েছে, ঠিক আছে। এছাড়াও গাইস এখানে দেখতে পাচ্ছেন বডি ফেস। তো বডি ফেসে ক্লিক করবেন, এখানে কিন্তু আরও অন্য কিন্তু ফিল্টার দিয়ে দেবে। তো এটা কিন্তু বডি আর ফেসের জন্য, ঠিক আছে। সেই ফিল্টারগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ফেস স্টিকারে ক্লিক করবো। তো ফেস স্টিকারে যাওয়ার পর গাইস এখানে দেখতে পারেন অনেকগুলো কিন্তু ফেসের স্টিকারগুলো আছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বডি ট্র্যাক রয়েছে। তো এইগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে রয়েছে, তো সেরকম একটা ভালো দেখা যাচ্ছে না।
তো এটাকে আমরা ডিলিট করে দেবো। তো তারপর গাইস এই যে জেনারেলে চলে যাবেন আপনারা। তো তারপর কিন্তু এখান থেকে প্রচুর ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। এই যে ব্লারে যাবেন, তো ব্লার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই চারটে কিন্তু সবচেয়ে ভালো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে প্রেস করে দেবো, এই যে কিন্তু ব্লার হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লার হয়ে গেছে, ক্যাপকাটের মতনই কিন্তু হয়ে গেছে। তো খুব সুন্দর সুন্দর কিন্তু ব্লার ইফেক্ট এখানে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু অনেক কিছু রয়েছে, এখানে শেক রয়েছে, কালারিং ফিল্টারগুলো রয়েছে। এছাড়াও আপনারা এইদিকে সরাবেন, এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর ফিল্টার পাবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কিন্তু চেক করে দেখবেন, এর মধ্যে প্রচুর ফিল্টার আছে, আপনারা কিন্তু গুণে শেষ করতে পারবেন না, ঠিক আছে, যে এতগুলো ফিল্টার আছে, এতগুলো কিন্তু ইফেক্ট আছে এই অ্যাপটার মধ্যে। তো নেক্সট গাইস আমরা এই অ্যাপটা দিয়ে দেখবো আমাদের ভিডিওটা কি কালার গ্রেডিং করা যায়। তো সেটা করার জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, আর একটা নতুন ভিডিও এখান থেকে নিয়ে নেবো, যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ভালো দেখা যাচ্ছে বা সেরকম কিছু, ঠিক আছে। তো সেরকম একটা ভিডিও এখান থেকে নেক্সট করে নিয়ে নেবো। তো এই যে আমি একে এইভাবে নেক্সট করে ভিডিওটা নিয়ে নিলাম। তো আমার যেটুকুন দরকার তো আমি সেইটুকুন কিন্তু রাখবো, বাকিটুকুন এইভাবে স্প্লিট ক্লিক করে এখান থেকে কিন্তু ডিলিট করে দেবো, ঠিক আছে। তো আমি এইটুকুন রাখবো, বাকি এইটুকুন এই পার্টটুকুন ডিলিট করে দেবো। তো আমি এইটুকুন দিয়ে দেখাচ্ছি আপনাদের কালার গ্রেডিং করা যায় নাকি। তো ভিডিও কালার গ্রেডিং করার জন্য আমরা সিম্পলি কী করবো, এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও চুজ করার পর এখানে নিচে অনেকগুলো টুলস শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি অ্যাডজাস্টে যাবেন। তো অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন HSL, ঠিক আছে। একইভাবে কিন্তু এই ক্যাপকাটেও HSL আছে, আর এখানেও কিন্তু রয়েছে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর গাইস আপনারা দেখতে পারবেন সব কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, ক্যাপকাটের মতনই কিন্তু সব কালারগুলো এখান থেকে অ্যাভেলেবেল আছে। তো ক্যাপকাটের থেকেও কিন্তু সহজভাবে আপনারা এটা এডিটিং করতে পারবেন, কোনো VPN-এর ঝামেলা নেই, কিছু নেই, ঠিক আছে। তো এখানে আমি এই যে সবুজ কালারে ক্লিক করে দিলাম। তো এখানে আমি সবুজে ক্লিক করলাম। তো সবুজটাকে এইভাবে দেখতে পাচ্ছেন গাইস, ক্যাপকাটের মতন কিন্তু এইভাবে বাড়াবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, এই যে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু এই যে লাইটটা দেখতে পাচ্ছেন বাড়াতে পারবেন। তো ক্যাপকাটে কিন্তু এতটা লাইট বাড়ে না, ঠিক আছে। তো এই অ্যাপটার মধ্যে কিন্তু আপনারা ক্যাপকাটের চেয়েও বেশি লাইট বাড়াতে পারবেন। এছাড়াও এই যে হলুদ কালারে যাবো, তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কালার গ্রেডিং করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু সবুজ কালার হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কতটা সুন্দরভাবে আমার ভিডিও কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। তো ক্যাপকাটে কিন্তু আপনারা একবারেই কিন্তু এরকম কালার গ্রেডিং করতে পারবেন না। তো এই অ্যাপটার মধ্যে যেরকম তাড়াতাড়ি পারবেন, ঠিক আছে। ক্যাপকাটে কিন্তু সেরকম বেশি একটা কালার গ্রেডিং করে না, বেশি করে না, ঠিক আছে। করে ঠিকই, কিন্তু 2-3টা লেয়ার কিন্তু অ্যাড করতে হয়। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্কিন টোন, তো এখান থেকে কিন্তু আমরা স্কিন টোনটা ঠিক করে নিতে পারবো, ঠিক আছে। স্কিন কালারটা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালার গ্রেডিং এর অপশন আছে এই অ্যাপটার মধ্যে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এখানে। আপনাদের কিন্তু এখন থেকে ক্যাপকাট ইউজ করা লাগবে না, VPN কানেক্ট করা লাগবে না, আপনারা কিন্তু সম্পূর্ণ এই অ্যাপটা দিয়ে কিন্তু খুব সুন্দর ফ্রিতে কিন্তু এত সুন্দর সুন্দর এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এই যে কিন্তু গাইস আপনাদের দেখিয়ে দিলাম, এখান থেকে কিন্তু কালার গ্রেডিং করা যায়। তো গাইস নেক্সট এবার আমরা দেখবো যে এই অ্যাপটার মধ্যে আমরা কি আমাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা DSLR করতে পারবো, মানে ব্লার করতে পারবো, এছাড়াও আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। তো সেটা দেখবো, ঠিক আছে। তো বিনা গ্রিন স্ক্রিন ছাড়া এটা কিভাবে করবো, ক্যাপকাটে কিন্তু করা যায়। তো এই অ্যাপটার মধ্যে করা যায় নাকি আমরা সেটা দেখবো। তো সেটা করার জন্য আমরা এখানে ক্রস করে দেবো। তো তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবো। তো ক্রিয়েটে ক্লিক করার পর গাইস এখান থেকে আমরা ইমেজ চুজ করবো, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে চুজ করে নেবো, এই যে নেক্সট করে দিলাম। তো এরপর আমরা এখানে কি করবো, এই যে আমাদের কিন্তু একটা ছবি চলে আসলো। তো এবার আমরা এই ছবির লেন্সটাকে একটু বাড়িয়ে নেবো, যেটুকুন আমরা ভিডিও রাখবো তো সেটুকুন বাড়িয়ে নিলাম। তো এরপর আমরা এখানে কি করবো, এই যে ওভারলি দেখতে পাচ্ছেন, ওভারলিতে ক্লিক করবেন। তো তারপর গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা সিম্পলি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো সেটা চুজ করে নেবেন। তো এখানে আমি চুজ করে নিলাম। তো এবার আমরা যেটুকুন রাখবো ভিডিওটা, তো সেইটুকুন রেখে এখানে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দেবো। এই যে আমি এই ভাগটা ডিলিট করে দেবো, এই যে একইভাবে ডিলিট করে দিলাম। তো এই যে কিন্তু আমাদের ভিডিও চলে আসলো। তো এবার আমরা এটুকুন বড় করে নেবো, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সেট করে নিলাম। তো এবার গাইস আমরা দেখবো যে এই ভিডিওটার কিভাবে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো, তো সেটা দেখবো, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা কি করবো, সিম্পলি এই যে ভিডিও লেয়ারে ক্লিক করবো। এখানে ভিডিও লেয়ারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো টুলস অপশন আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে FX ব্লগিং, ঠিক আছে। তো এইখানে আপনারা ক্লিক করবেন, নামটাই কিন্তু এরকম এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে প্লাস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতগুলো অপশন রয়েছে আপনাদের সামনে। তো সবার আগে আমরা কিন্তু ব্লার করব। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লেন্স ব্লার, এছাড়াও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো এখানে। তো এছাড়াও কিন্তু এই যে ব্লারে কিন্তু আরও কিন্তু অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডিরেকশনাল ব্লার, এছাড়াও কিন্তু এই যে জুম ব্লার, এখানে কিন্তু এই যে স্পিন ব্লার, সব কিছুই কিন্তু রয়েছে। তো আপনারা যেটা ভালো লাগে তো সেই ব্লারের উপর একবার ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ব্লারটা চলে আসলো। তো এবার আমরা এই ব্লারটাকে সেট করব, অ্যাডজাস্ট করে নেবো। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন SSA রয়েছে, ঠিক আছে। এখানে তিনটে অপশন দিয়ে দিয়েছে। তো প্রথমে আমরা এখানে সাইজে ক্লিক করব। তো তারপর এখান থেকে সাইজটা আমরা এখান থেকে সেট করে নেবো, যেটুকুন ব্লার আমাদের দরকার। তো আমি এই যে এইটুকুন রাখবো। তো তারপর সেকেন্ডে এটা ক্লিক করব। তো এখান থেকেও কিন্তু ব্লারের ইফেক্টটা আমরা চুজ করে নেবো। তো যেটুকুন দরকার সেটুকুন ব্লার করবো। তো তারপর 3 নম্বরে একইভাবে কিন্তু এখানে সেট করে নেবো। তো আমি এই যে সেট করে নিলাম। তো এরপর আমাদের ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেল। তো আমরা একটু ব্যাক করে নেবো। তো প্রথমে আবার চলে আসবো। তো এবার
এবার গাইস আমরা উপরে এই লেয়ারটাকে ক্লিক করে এখান থেকে আমরা সাউন্ডটাকে ভলিউমটাকে পুরো মাইনাস করে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু হয়ে গেছে, মিউট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আমরা এইভাবে হয়ে গেছে। তো এই যে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, তো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেল। তো এবার আমরা কি করবো, ওভারলেতে আবার ক্লিক করবো। তো এখান থেকে একই ভিডিও আবার এখান থেকে চুজ করে নেবো, যে ডান করে দিলাম। তো একই ভিডিও কিন্তু এই যে আবার চুজ করে নিলাম। তো এখান থেকে আমরা এটাকে আবার যেটুকুন দরকার তো সেটুকুন রেখে এখানে আমরা স্প্লিট করে দেবো, ঠিক আছে। তো এই যে আমি স্প্লিট করে দিলাম। তো এবার আমরা এইভাবে কিন্তু এই একই সাথে এইভাবে কিন্তু আমরা এটাকেও সেট করে নেবো, যেটুকুন আমাদের পিছনের ভিডিওটা যেরকম সেট করেছি এটাও কিন্তু এভাবে সেট করে নেবো। তো তারপর আমরা সিম্পলি কী করবো, সেট হয়ে গেল। তো আমরা এই ভিডিও লেয়ারটাকে ক্লিক করে এখান থেকে আমরা এই যে এফএক্স ফ্লগিংয়ে এখানে যাব। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিং, ঠিক আছে, KEYING কিং, তো এর নামই এরকম। তো এটাকে ক্লিক করবো, ব্যাস গাইজ দেখতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ব্লার হয়ে যাবে। আমাদের ভিডিওটা কিন্তু রিমুভ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, আর এখানে কিন্তু ব্লার হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়েছে, পুরো ক্যাপকাটের মতন, ঠিক আছে। তো ক্যাপকাটের থেকেও কিন্তু ভালো এডিটিং করতে পারবেন এই অ্যাপটার মধ্যে। তো বুঝতে পারলেন আপনারা যে কতটা সুন্দরভাবে এই অ্যাপটা আপনারা ইউজ করতে পারবেন। কোনো ঝামেলা নেই, কোনো কিছুই নেই, কোনো VPN নেই, কিছু নেই, ঠিক আছে। সব কিছু কিন্তু ফ্রিতে আপনারা এই জিনিসটা করতে পারবেন। তো এবার আমরা দেখবো যে ক্যাপকাটে যেরকম 4K-তে ভিডিও এক্সপোর্টিং হয়, তো এই অ্যাপটার মধ্যে হয় নাকি। তো সেটা করার জন্য আমরা সিম্পলি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো তারপর দেখতে পারবো গাইস এখানে ভিডিও রেজুলেশন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস 4K আলট্রা HD আছে, ঠিক আছে। ক্যাপকাটে 4K আছে, এটাও কিন্তু 4K আছে। তো আপনারা সিম্পলি 4K-তে ক্লিক করবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু প্রসেসিং নিচ্ছে, আমাদের ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই অ্যাপটা ইউজ করে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন। ক্যাপকাটে কিন্তু ঝামেলা নেওয়া লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে এই অ্যাপটা আপনারা ইউজ করতে পারবেন। প্লে স্টোর কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে এই অ্যাপটা আপনারা কীভাবে ইউজ করবেন। তো এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি কিন্তু এই নিয়ে কিন্তু আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা আপনাদের যদি একটু ইউজফুল ভিডিও বা যদি একটু ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথম পাঠান তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।